সংসারে সাংঘাতিক অভাব, চরম কষ্ট, দুঃখ। কেননা আপনি ভীষণভাবে আর্থিক কষ্টের মধ্যে আছেন। কিছুতেই এই অভাব, এই অনটন দূর হচ্ছে না। সমানে মেহনত করছেন, অনেক চেষ্টা করছেন। চেষ্টা করতে করতে আপনি একেবারে অপারগ হয়ে পড়েছেন। দেওয়ালে পিঠ ঠেকে গেছে, ইন্তেহা দরজায় পৌঁছে গেছেন। এরপরেও অভাবের অভিশাপ হতে আপনি মুক্তি পাচ্ছেন না। আপনি কিছুতেই সংসারে উন্নতি নিয়ে আসতে পারছেন না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মহান রব্বুল আলামিনের এক অসাধারণ, পবিত্র, উপকারী এবং খুবই কার্যকর নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই অসাধারণ নামটি আপনি বিছানায় বসে বসে মাত্র ২১ বার আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের রহমতে, তিনার ইচ্ছাতে আপনার সংসার হতে এই অভাব, এই অনটন দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে আপনি অভাবের অভিশাপ হতে পূর্ণরূপে মুক্তি পেয়ে যাবেন। আল্লাহ পাক উন্নতি শুরু করে দেবেন, এমন উন্নতি দেবেন কয়েক দিনের মধ্যেই আল্লাহ পাক আপনাকে সেরা মালদার বানিয়ে দেবেন। এইভাবে করে মৌত পর্যন্ত টাকা পয়সা আসতেই থাকবে, কখনো বন্ধ হওয়ার নয়। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা খুলে দেবেন, জারি করে দেবেন, যা কখনো বন্ধ হবে না ইনশাআল্লাহ। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনার জীবন হতে, আপনার সংসার হতে চিরদিনের জন্য অভাব অনটনকে তিনি দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। টাকা পয়সার দিক হতে আপনাকে আর অন্যের কাছে হাত পাততে হবে না। আপনি অমুখাপেক্ষী হয়ে যাবেন। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে সন্তুষ্ট করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই নাম, অসাধারণ উপকারী এই নাম। প্রিয় দর্শক, এই নামের খাসিয়াত হচ্ছে, বান্দা যখনই এই নামের জিকির শুরু করে, সাথে সাথে মহান রব্বুল আলামিনের গজব, কাহার, রাগ, তিনার অসন্তুষ্টি, তিনার নারাজগি সবটাই রূপান্তরিত হয়ে যায় তিনার করুণাতে, রহমতে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার ওপর করুণা নাজিল করেন, রহমত নাজিল করেন, দয়ার দৃষ্টি দিয়ে দেখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে যাবতীয় অমঙ্গল কল্যাণ হতে, অভাব অনটন হতে মুক্তি দেন, এবং তার হাজত, তার প্রয়োজনকে তিনি পূরণ করে দিয়ে বান্দাকে খোশ করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই পবিত্র নামের খাসিয়াত, এই পবিত্র নামের উপকারিতা এতটাই বেশি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ নামের জিকিরটি আপনি করবেন, মহান রব্বুল আলামিনের রহমতে আপনার আমল নামায় যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ পাক মিটিয়ে দেবেন। এইভাবে করে আপনার আমল নামাকে তিনি পবিত্র বানিয়ে দেবেন। আপনার আমল নামাতে নূর আসবে। এইভাবে করে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে নেবেন। অর্থাৎ যে গুনাহ আপনার মওতকে
কঠিন বানিয়ে দিত, যে গুনাহ কবরের আযাব গজবে লিপ্ত করে দিত, যে গুনাহ কিয়ামতের কঠিন দিনে আপনাকে বিপদে ফেলতো, আপনাকে কঠিন শাস্তির সম্মুখীন করত, জাহান্নামে নিয়ে যেত, আপনাকে আল্লাহ পাকের রহমত হতে, দয়া হতে, তিনার সাহায্য হতে মাহরুম করে দিত, সেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাফ করে দিয়ে আপনাকে মুক্তি দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই নামের জিকির অসাধারণ উপকারী, অসাধারণ কার্যকর। প্রিয় দর্শক, এই নামের জিকির আপনি করবেন, যে কোনো রোগ ব্যাধি হতে আপনি নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। মাথা ব্যথা থেকে শুরু করে যে কোনো রোগ হতে আপনি মুক্তি পাবেন। প্রিয় দর্শক, রোগ ছোট হোক বড় হোক, আপনি সেই রোগ হতে কিছুতেই শেফা পাচ্ছেন না, অথবা শেফা তো পাচ্ছেন, সাময়িকভাবে আপনার সুস্থতা আসছে, আবার সেই পুরাতন রোগে আক্রান্ত হয়ে পড়ছেন। এইভাবে করে হাজার হাজার টাকা খরচ করছেন, চিকিৎসার পেছনে লাখো লাখো টাকা খরচ হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এই রকম মুসিবত দূর হয়ে যাবে এই অসাধারণ নামের জিকিরের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই দুনিয়ার বুকে বহু ভাই এবং বোন আছে এমন রোগে আক্রান্ত যে তিনারা হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করছেন, সব রিপোর্ট করছেন, এরপরেও ডাক্তার মহাশয়রা হাত তুলে দিচ্ছেন। তেনারা বলছেন, আমাদের যতটা করার আমরা করলাম, আর আমাদের হাত নেই, এবার ওপরওয়ালার হাত। প্রিয় দর্শক, এই রকম রোগে আক্রান্ত বহু মানুষ আছেন এই জমিনে। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই অসাধারণ নামের বরকতে এমন রোগ, এমন কঠিন ব্যাধি হতে আপনাকে নিরাপদে রাখবেন, হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত আপনি লাভ করতে পারবেন এই এক শব্দের, একটি নামের জিকিরের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ নামটি এতটাই উপকারী, আপনার জীবনের, আপনার সংসারের হাজার সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। আপনি শুধু আন্তরিকতার সহিত সঠিক নিয়মে এই নামটি পড়বেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, কর্মক্ষেত্রে, আপনার সংসারে এইভাবে করে আপনার যে কোনো বিষয়ে যদি কোনো সমস্যা থাকে, ছোট হোক বড় হোক, সেই সমস্যার সমাধান কিছুতেই হচ্ছে না, হাজারো বাধা বিঘ্ন আসছে। প্রিয় দর্শক, সব নিরাময় হবে, সব সমাধান হবে এই একটি নামের জিকিরের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ নামের জিকির করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের রিজামন্দি লাভ করবেন, তিনার সন্তুষ্টি আপনি লাভ করবেন, তিনি খুশি হবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে খুশি হয়ে যায়, গোটা দুনিয়া তার গোলাম বানিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ পাকের খুশি, আল্লাহ পাকের রিজামন্দি লাভ করার জন্য মানুষ বছর বছর সাধনা করে যায়, কিন্তু মহান রব্বুল আলামিন তিনি এত বড় নিয়ামত তাকে দেবেন তিনারই এই পবিত্র নামের জিকিরের ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই এক শব্দের নামের বরকতে, এই এক শব্দের নামের জিকিরের ওসিলাতে আপনি সেই রব্বুল আলামিনকে খুশি করতে পারবেন, যিনি হচ্ছেন কুল কায়নাতের মালিক। সকলেই তিনার আশ্রিত, সকলেই তিনার মুখাপেক্ষী। তিনি যাকে ইচ্ছা করেন
অভাবের মধ্যে রেখে দেন, যিনি যাকে ইচ্ছা করেন। আবার রুজি রোজগারে এতটাই প্রশস্ততা দিয়ে দেন, বিগৈরি হিসাব, যার কোনো হিসাব নেই। অগণিত টাকা পয়সা ধন সম্পদ দিয়ে মালামাল করে দেন। সেই রব্বুল আলামিনের সন্তুষ্টি রিজামন্দি আপনি লাভ করতে পারবেন এই এক শব্দের নামের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই নামটি এতটাই পাওয়ারফুল, আন্তরিকতার সহিত পড়বেন, আপনি সুখী হবেন, শান্তিতে থাকবেন, সুখ শান্তি আপনার জীবনে আসবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত দিয়েও আপনাকে মালামাল করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, শান্তি এমন এক নিয়ামত যা আল্লাহ রাব্বুল আলামিন তাকেই দেন যাকে ভালোবাসেন। যাকে ভালোবাসেন না, তাকে এই মহান নিয়ামত শান্তি আল্লাহ পাক তাকে দেন না। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে বহু মানুষ আছেন যিনাদের টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, পদ আছে, এর পরেও তেনারা দুই চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলছে, কেননা তাদের জীবনে শান্তি নেই, চায়ের নেই, সুকুন নেই, প্রশান্তি নেই। তাদেরকে জিজ্ঞাসা করুন শান্তির এই নিয়ামত কতটা দামি। তাদেরকে জিজ্ঞাসা করলে বলবে, আমার কাছে যা আছে, যত দৌলত আছে, সব তোমরা নিয়ে নাও, বিনিময়ে আমাকে একটু শান্তি দাও। প্রিয় দর্শক, গোটা দুনিয়া বিক্রি করে দিলেও এই শান্তির মূল্য হবে না, এই শান্তি পাওয়া যাবে না। অথচ মহান রব্বুল আলামিন এই মহান নিয়ামত আপনাকে দেবেন এই এক শব্দের নামের ওসিলাতে, বরকতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তার অন্তরে শান্তি প্রশান্তি দিয়ে ভরিয়ে দেন, বেচैनी, অস্থিরতা সব দূর হয়ে যায়, তার জীবনটা হয় এক শান্তিময় জীবন, এক সুখময় জীবন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ নামের জিকির আপনি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামাকে এমন বানিয়ে দেবেন, যখন ওজন হবে, আপনার আমল নামাকে এমন বানিয়ে দেবেন, যখন আপনার আমল নামা ওজন হবে কিয়ামতের কঠিন দিনে, তখন আপনার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে, কেননা গুনাহের পাল্লায় গুনাহই থাকবে না। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে সেই দিন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মধ্যে থাকবেন, আল্লাহ পাকের নুসরত, আল্লাহ পাকের সাহায্য পাবেন। আল্লাহ পাকের সাহায্য ছাড়া সেদিন কেহই সাহায্য করতে পারবে না, কোনো জায়গায় সাহায্য থাকবে না। সেই দিন আল্লাহ পাকের সাহায্য আপনি লাভ করে নেকির পাল্লা ভারী হবে, আর আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন, চিরন্তন চিরস্থায়ীভাবে আপনি কামিয়াব হয়ে যাবেন, আর কখনো কোনোদিন জান্নাত হতে বার হবেন না। আল্লাহ পাক আপনার ওপর চিরতরে সন্তুষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই নামটি এত বড় মাপের নাম, এত বড় মাপের ফজিলত, যা আমি আপনি কল্পনা করতে পারবো না। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ নামটি কি এবং কিভাবে আমরা পাঠ করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি অজু করবেন, অজু করে পবিত্রতা অর্জন করবেন। অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত বিশুদ্ধভাবে একবার পাঠ করবেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, কয়েক সেকেন্ডের আমল, আল্লাহ পাক আপনাকে এত ইজ্জত দেবেন, এত সম্মান দেবেন, দুনিয়াতে এবং পরকালেও।
পরকালে আল্লাহ পাকে এত সম্মান দেবেন যে জান্নাতের ৮টি দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে। যে দরজা দিয়ে ইচ্ছা আপনি সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করবেন। বলুন সুবহানাল্লাহ। এই কথা দুনিয়ার কোন আলেম ওলামার নয়, এই কথা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কথা, যিনি কুল কায়নাতের জন্য রহমত হয়ে রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। তিনি তিনার পাক জবানে এত বড় ফজিলতের কথা তিনি বলেছেন। সুতরাং আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে আপনি কালেমায়ে শাহাদত পড়ে নেবেন। এরপর আপনি আপনার বিছানাতে যাবেন, বসবেন। শুরুতে ৩ বার জীবনের সব ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ৩ বার হয়ে গেলে একবার আপনি দরুদ ইব্রাহিম পড়বেন বিশুদ্ধভাবে মোহাব্বতের সহিত। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি আল্লাহ পাকের এই নামের জিকিরটি করবেন। নামটি হচ্ছে ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু। হে গুনাহ সমূহ হতে মুক্তি দানকারী, হে মাফ করনে ওয়ালা, হে ক্ষমাশীল, ইয়া গফফারু, ইয়া গফফারু। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি মাত্র আন্তরিকতার সহিত পড়বেন। তবে পূর্ণাঙ্গ ইয়াকিন নিয়ে পড়বেন, বিশ্বাস নিয়ে পড়বেন, অলসতার সঙ্গে গাফিলতির সঙ্গে পড়বেন না, অন্যথায় আপনি ফলাফল পাবেন না। ইনশাআল্লাহ সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি আপনি পড়তে পারেন, এ দুনিয়া আপনার, পরকাল আপনার। অর্থাৎ দুনিয়ার কামিয়াবি আপনার, পরকালের নাজাত, পরকালের কামিয়াবি আপনার। এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি খুশি হয়ে দান করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন, সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই সুন্দর আমলটি করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।